ধর্মীয় চর্চা করবেন, যে যেই ধর্মেরই হোক, কারণ আমাদের আসলে শেষ গন্তব্য মৃত্যুই, সেখানে যেতে হবে, আমাদের জবাবদিহি দিতে হবে আমাদের কর্মকাণ্ড কি। আর এবার হচ্ছে জাকসুর প্রতিনিধি হিসেবেই কথা বলি। আপনারা সবাই অবগত আছেন যে জাকসুর উদ্যোগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে। সেখানে 2 জন সহকারী প্রক্টর আছে এবং জাকসু থেকে 6 জন মেম্বার যুক্ত আছে। এবং আমরা অ্যান্টি র্যাগিং সেল থেকে এই পর্যন্ত 5 থেকে 6টা র্যাগিং আমরা সমাধান করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম আমরা একটি ছেলেদের হলে 24 ঘন্টার মধ্যে আমরা সমাধান করেছি। 16 জনকে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তাদের শাস্তি প্রদান করা হবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অ্যান্টি র্যাগিং সেলের ব্যানার দেওয়া হয়েছে। আপনাদের কেউ যদি র্যাগ দিয়ে থাকে আপনারা আমাদের সাথে সেখান থেকে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের একটি গুগল ফর্ম দেওয়া আছে যেখানে আপনারা অ্যানোনিমাসভাবে আপনাদের তথ্য জানাতে পারবেন এবং আমরা সেটা সবসময় দেখি, প্রত্যেক দিন চেক আপে থাকে এবং আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব। এবং বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখে পাঠিয়েছে, অনেক টাকা পয়সা খরচ করে পাঠিয়েছে, তাদের চাওয়া তাদের সন্তানেরা ভালো কিছু করবে। তো আমরা হচ্ছে সবাই মাদক থেকে দূরে থাকবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকে এসে মাদকাসক্তর সাথে যুক্ত হয়ে যায়, সেটা আমরা হতাশা থেকে কিংবা এক্সাইটমেন্ট থেকে কিংবা একবার ইউজ করে দেখি কেমন লাগে, যে কোনোভাবেই হোক মাদকের সাথে যুক্ত হওয়া যাবে না। মাদক কখনো আমাদের ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আর হচ্ছে আমাদের সহসভাপতি আব্দুর রশিদ জিতু ভাই এসেছিলেন সকাল থেকে, ওনার ঢাকাতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম আছে সেখানে চলে গিয়েছেন। উনি সবাইকে হচ্ছে স্বাগতম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। আর সবশেষে বলবো যে আমি ফিমেল এজিএস দেখে যে শুধু ফিমেলদের প্রতিনিধি তা না, আমাকে ছেলেরাও ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং আমরা আপনাদেরও প্রতিনিধি। আমরা জাকসু ভবনে বসি, আপনাদের কার কী সমস্যা আছে আপনারা আসবেন, আমাদের দরজা সবার জন্য খোলা, আপনাদের কথা শুনবো, সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং সবশেষে বলবো যে আপনাদের সবার বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর কাটুক। ধন্যবাদ।